লেউড়া, দিন দিন জীবনটা মানে পুরো ধনে পাতা হয়ে যাচ্ছে। না আছে কোনো কাজ না কিছু। শালা ভাবলাম পড়ে ডিগ্রি করে চাকরি করব, কিন্তু মানে চাকরির যা অবস্থা, শালা আমার বাপের বয়সী লোকেরা এখনো ধর্মতলায় অনশনে বসে আছে, চাকরি পায়নি। আমি তো কোন বাল, জিন্দগিটা মানে পুরো ল্যার হয়ে গেল। বাড়িতে গেলে যে একটু পেট ভরে ভাত খাবো তারও উপায় নেই। মানে ভাতের সঙ্গে আবার বাপের খিস্তি ফ্রি। কি যে করা যায় না, কিছু মাথায় আসছে না। এইভাবে কি মানে চলে? এই গান মেরেছে রে শালা। মাছগুলোর অবস্থা দেখে তো মনে হচ্ছে বেশিক্ষণ টিকবে না। এখন কি করা যায়? এই মাছ নিয়ে বিক্রি করতে গেলে তো হাফ রাস্তায় সব মাছ মরে ঢোল হয়ে যাবে। মানে 500 টাকা জলে চলে যাবে তাহলে। না না, বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই, বরঞ্চ আরেকটু এগিয়ে যাই। যদি কাউকে দেখতে পাই একটু কম দামে মাছগুলো গুছিয়ে দিয়ে কোনো রকম বাড়ি ফিরতে পারলে বাঁচি, নাহলে আবার 500 টাকা গাধার গাঁড়ে। টাকা ছিল, কত টাকা ছিল, আজ টাকা নেই, বাড়া টাকা নেই। আরে বাড়া, এই তো একটা ল্যালটা চুদাকে দেখতে পেয়েছি। না না, এর মুখ দেখে বোকাচোদা মনে হচ্ছে। যাই টুক করে পোঁতটা মেরে নি। কি ভাইপো, ভালো আছো? হ্যাঁ কাকা, আগে থেকে একটু আরামে আছি। তোমার বলো। আর আমিও এই ঠিকঠাকই আছি। তা তোমার ওই হাঁড়িতে কি আছে? মাছ আছে গো, মাছ। তোমার লাগবে নাকি? না কাকা, আমার লাগবে না। আমাদের আজকে নিরামিষ, অনুকূলের বার আছে। না না ভাইপো, এটা খাওয়ার মাছ না। সেরকম মারানির ছেলে, খাওয়ার মাছ না তো কি, এটা ধোয়ার মাছ? আরে ভাইপো, রাগ করো না, আমি বলছি শোনো। আরে এটা পুকুরের ছাড়া মাছ গো, পোনা মাছ। ও আচ্ছা আচ্ছা। আরে আমি ভাবলাম মাছ বললে তা খাওয়ার মাছ নয় তো কিসের মাছ হতে পারে? তা কি কি পোনা মাছ আছে তোমার কাছে? মোটামুটি সব রকমই আছে, তার মধ্যে লাইলেন টিকাটা একটু বেশি আছে। কিন্তু ভাবছি ব্যবসাটা ছেড়ে দেবো, বুঝলে? এমা, কেন ব্যবসাটা ছেড়ে দেবে কেন? লাভ হচ্ছে না বুঝি? দূর, তুমি কি যে বলো না, লাভ হচ্ছে না মানে? আরে আমি এই ব্যবসা করে করে 3 তলা বাড়ি করেছি, এই গাড়িটা কিনেছি, আবার 3টে মেয়ের বিয়ে দিয়েছি। আর কি লাভ চাও তুমি? আরে বাড়া, এতই যখন লাভ তাহলে তুমি ব্যবসাটা ছেড়ে দেবে বলছো কেন? আসলে ব্যাপারটা কি বলতো, বয়স তো আর কম হলো না, সেই ন্যাংটো বয়স থেকে ব্যবসা করছি। আর এই ব্যবসা করতে করতে আমার তলার চুলে মানে টাকে চুল পেকে সাদা হয়ে গেল, দেখতেই তো পাচ্ছ। সেই জন্য আর ভালো লাগে না গো, এবারে একটু বাড়িতে বসে রেস্ট করতে চাই। সেই জন্যই ব্যবসাটা ছেড়ে দেবো ভাবছি আর কি। এখন দেখি, রাস্তায় যেতে যেতে যদি কোনো ভালো কাস্টমার পাই, তাহলে সব মাছগুলো তার কাছে বিক্রি করে দিয়ে আর বাড়ি চলে যাব। কি গো ভাইপো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ঠিক আছে ভাইপো, আমি এখন আসি, কেমন? বলছিলাম কি কাকা, তা তোমার কত টাকার খানি মাছ আছে এর মধ্যে? তা ধরতে পারো 500 টাকার মতো তো হবে। কেন বলো তো? না মানে বলছিলাম, যা মাছ হয় সব আমার কাছে বিক্রি করে দাও, কেমন? আর আমার বাড়িতে সন্ধ্যাবেলা এসে 500 টাকাটা নিয়ে চলে যাও। এই তো বোকাচোদা পথে চলে এসছে। যাই হোক, তাড়াতাড়ি মাছগুলো গুছিয়ে দিয়ে আর বাড়ি চলে যাই। বেশ ঠিক আছে ভাইপো, তাহলে মাছগুলো নিয়ে নাও, আমি তাহলে বাড়ি চলে যাই। আচ্ছা ঠিক আছে। A few moments later. এই মাছ নেবে নাকি গো? মাছ, পোনা মাছ আছে, পোনা মাছ। এই মাছ আছে, মাছ, পোনা মাছ, তাড়াতাড়ি আসুন। মাছ ছাড়বেন নাকি পুকুরে? ভাই, কি মাছ আছে তোমার কাছে? কাকা, মোটামুটি সব রকমই আমার কাছে রয়েছে বুঝলে। এই ধরো বাটা, কাতলা, রুই। বাহ বাহ বাহ, ভালো দিনেই এসছো। সেই কবে থেকে পুকুরে মাছ ছাড়বো ছাড়বো করে না, আর একটাও মাছওয়ালারে দেখতে পাই না। অনেকদিন পর আজকে তুমি আমার বাড়ির দিকে এলে, তা ভালো। তা ভাই, তোমার দাম কিরকম আছে? দাম খুবই কম, একদম জলের দরে ফলের রস পাবেন। মানে? মানে মানে হচ্ছে 1 কেজির দাম মাত্র 5 টাকা, 5 টাকা কেজি। বলো কি গো, মাত্র 5 টাকা কেজি? তাইতে তোমার লাভ হবে? আসলে কাকা কি জানো তো, আজকে না আমি ব্যবসাটা নতুন শুরু করেছি, তাই তুমি আমার প্রথম কাস্টমার, এই জন্য তোমাকে এরকম জলের দামে মাল দিচ্ছি। বাবা, এই দারুণ ব্যাপার তো। হ্যাঁ বাবু, তা তোমার হাঁড়িতে মোট কত টাকার মাছ রয়েছে? বেশি না, ওই 1 কুইন্টালের মতো তো হবে।
ঠিক আছে বাবু, তোমাকে আর এদিক ওদিক ঘোরাঘুরি করতে হবে না। তোমার হাঁড়িতে যা মাছ আছে না, আমি একাই কিনে নেবো। এই নাও 500 টাকা, আর হাঁড়িতে যা মাছ আছে আমাকে দিয়ে দাও। তা বাবু, এই মাছের ফলন ভালো হবে তো? আরে কাকা, ফলনের কথা আর কি বলবো বলো তো, এতে এত মাছ বাড়বে না যে তোমার দিনে দ্বিগুণ আর রাতে 4 গুণ টাকা আয় হবে। এই যে 500 টাকা কিনলে তোমার 50,000 টাকার মতো লাভ থাকবে। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে কাকা, এখন আমি আসি, কেমন? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। The next day. হয় হয়, এটা কিরকম হলো? সব মাছ যে মরে ভেসে গেছে। হায় ভগবান, কালকেরই বড় 500 টাকার মাছ ছাড়লাম, আর আজকে সব মাছ মরে এরকম ভেসে গেল। শালা খানকির ছেলে ফুটো, তুই আমার সঙ্গে এরকম 2 নম্বরই করলি। দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। চোরের বাচ্চাকে বাগে পাই। হ্যালো। হ্যাঁ ফুটো, আমি কাকা বলছিলাম। কালকের এই তোমার কাছ থেকে মাছ কিনলাম না। হ্যাঁ হ্যাঁ কাকা, বলো কি হয়েছে? আরে ভাইপো, কি মাছ দিয়েছো মারা! একদম একদিনে তো 500 গ্রাম করে হয়ে গেছে। একদম পুকুরে লাফালাফি করছে। তাড়াতাড়ি চলে আসো, দেখবে যদি। আরে বাস, তাহলে তো তোমার কপাল ফিরে গেল গো কাকা। আমি বলেছিলাম না মাছের ফলন ভালো, তাহলে কিন্তু আমাকে মিষ্টি খাওয়াতে হবে। একদম। আরে মিষ্টি তো আমি তোমার জন্য কিনে এনেছি গো। তুমি তাড়াতাড়ি আমার বাড়ি চলে আসো, দেখবে মাছগুলো কিরকম লাফাচ্ছে জোরে জোরে। হ্যাঁ হ্যাঁ, আসছি কাকা। খানকির ছেলে, মিষ্টি খাবে? আয় আমার বাড়ি না, আমি তোকে এমন মিষ্টি খাওয়াবো তো 14 গোষ্ঠী মনে রাখবে। ওরে বাবা রে, দৌড়ে দৌড়ে এলাম না মাছ দেখবো বলে, তাই দম লেগে গেছে। কই, কিরকম মাছ লাফাচ্ছে দেখি। ওই তো দেখ, জলের ওপরে। এ কি কাকা, মাছগুলো এরকম জলে সব ভেসে গেছে কেন? আরে বুঝতে পারছিস না, এতক্ষণ ধরে লাফাচ্ছিল না, তাই ক্লান্ত হয়ে গেছে, তাই একটু জলের উপরে রেস্ট করছে শুয়ে। খানকির ছেলে, শালা 2 নম্বরই মাছ আমার কাছে গুছিয়ে দিয়ে আর বলছিস ভালো মাছ। শালা দেখ, 1 রাতের মধ্যে সব মরে ভেসে গেছে। বোকাচ্চোদা, মিষ্টি খেতে এসছিস? দাঁড়া, তোর মিষ্টি খাওয়াচ্ছি আমি। কাকা কাকা কাকা, ভুল বুঝলো কাকা। শুয়োরের বাচ্চা।